نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل قل سيروا في الأرض فانظر كيف كان عاقبة المفسدين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হাকিমের মধ্যে তিনি দুনিয়া ভ্রমণ করে দেখার কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। বিশাল এই সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো এই নদী নালা অথবা সমুদ্র। আসলে যেটা অপরূপ লীলাভূমি, আমরা এই নদীর পাশে দাঁড়িয়ে আছি, নদীর চমৎকার এই মনোরম দৃশ্য আমরা দেখছি এবং এটি দেখে আমাদেরকে মনোমুগ্ধ আমাদের হৃদয়কে উদ্বেলিত করে এবং আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। মহান আল্লাহ কত দয়ালু, তিনি সৃষ্টি জগতে মানব জাতির উপরে কত ইহসান করেছেন। এই সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের জন্য নিয়ামত হিসাবে, আর মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা গুনাহ থেকে নিজেকে রক্ষা করব, বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি আমরা আল্লাহর শুকরিয়া করব। আল্লাহ পাক সেটি যেন আমাদের করার তৌফিক দান করে, আর আমরা জালেম হব না, কারো প্রতি জুলুম করব না। এই জমিনকে জুলুম মুক্ত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে দেব। আর বিশেষ করে আমাদের যে তরুণ প্রজন্মের আইডল, যিনি এই জাতিকে নতুনভাবে দেশপ্রেম উদ্বেলিত করছিলেন এবং উম্মার মধ্যে একটা নব জাগরণ তৈরি করছিলেন, হাদি ভাই, তিনি অসুস্থ, সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা তো সুস্থতা কামনা করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।